যদিও তারপরেও মোরালেস একই রকম দেখি একটা অঙ্ক থাকবে, ওই অঙ্কটা হচ্ছে আমাদের যেই চ্যাপ্টার থেকে করবো সেই চ্যাপ্টারটা আজকে আমরা করছি, ঠিক আছে? এবং আপনাদের আগামী যে কুইজটা সেটা কবে দিবেন? এই শনিবারে তো দেওয়া যাবে না, বৃহস্পতিবার। নেক্সট বৃহস্পতিবার আমাদের লাস্ট কুইজের ডেট আর কি। তো নেক্সট বৃহস্পতিবারে কুইজের খাতা আমি আগে দেখছি আপনাদের, হ্যাঁ, কম বেশি আছে মোটামুটি সবই। আর দু একজন পাইছে, 10ও পাইছে। আর আগামী কুইজটা যে টপিকটার উপরে নিব সেটা আমি আজকে পড়াচ্ছি, ঠিক আছে? মানে পেজিংয়ের অঙ্ক আর হচ্ছে এইখান থেকে, এই দুটা থেকে একটা অঙ্ক। আচ্ছা, কতদিন আমরা এরকম বলছিলাম হ্যাঁ, মানে পেজিংয়ের যে অঙ্কটা এবং আজকে যেটা পড়বো, হ্যাঁ এখান থেকে হচ্ছে কুইজ থাকবে, ঠিক আছে? তার মানে কুইজ হচ্ছে সিলেবাস খুবই ছোট, জাস্ট দুইটা টাইপের ম্যাথমেটিক্স। তো এখন দেখেন, আমরা এরকম বলেছিলাম যে এই যদি আমাদের র্যাম হয়, এই ধরনের আমাদের র্যাম, আচ্ছা এই র্যামের মধ্যে আমরা কি করি বলেন? পেজ লোড করি না, এই প্রসেসর পেজগুলো লোড করি না? আচ্ছা, এখন ধরেন এটা হচ্ছে আমাদের একটা প্রসেস, হ্যাঁ, এটা একটা প্রসেস P1। তার ধরেন 0 1 2 3 চারটা ফ্রেম আছে। আচ্ছা, এই প্রসেসটার কিছু ফ্রেম এখানে লোড করছি আমরা, কিছু পেজ লোড করছি, আবার অন্য প্রসেসের কিছু পেজ এখানে লোড করা হয়েছে। এখন যদি এমন হয় যে র্যামে এখন কোনো জায়গা নাই, নো স্পেস, কোনো খালি জায়গা নেই, মানে একটা ফ্রেমও খালি নেই, ঠিক আছে? র্যামের কোনো ফ্রেম খালি নেই। এখন যদি এই প্রোগ্রাম P1 যেটা, এটা যদি তার এই 1 নম্বর পেজটাকে র্যামে আনতে চায়, তাহলে আমি কি করবো? কোথায়? কোনো জায়গা নেই তো র্যামে, তাহলে কি উপায়? আমাদের এই প্রোগ্রামটা কিন্তু লোড করা আছে আমাদের ডিস্কের মধ্যে, হার্ড ডিস্কে। আচ্ছা, আপনারা কি ভার্চুয়াল মেমরি নাম শুনছেন? ভার্চুয়াল মেমরি কি বলতে হবে? ধরেন আপনার ফিজিক্যাল মেমরি হচ্ছে, এটা হচ্ছে 2G, ওকে? 2GB মানে র্যামের মধ্যে আসলে অনেক প্রোগ্রাম বেশি লোড করা সম্ভব? কিছুক্ষণের মধ্যে তো 2GB কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো নর্মালি কি করা হয়, অপারেটিং সিস্টেম কি করে, হার্ড ডিস্কের একটা পার্টিকুলার ব্লককে আপনার ভার্চুয়াল মেমরি হিসেবে ইউজ করে, ঠিক আছে? র্যামের মতো ইউজ করে। তো যেটা করা হয় যে নর্মাল যখন কোনো অ্যাপ্লিকেশন আমরা লোড করি, অ্যাপ্লিকেশনটা কিন্তু সে পুরোপুরি এই ফিজিক্যাল র্যামে লোড করে না, লোড করে কোথায়? ভার্চুয়াল র্যামে, ভার্চুয়াল মেমরিতে লোড করে। তাহলে ভার্চুয়াল মেমরিতে কিন্তু পুরো প্রোগ্রামটাই আছে, কিন্তু ফিজিক্যাল মেমরিতে কি আছে? তাহলে ফিজিক্যাল মেমরিতে আছে এই প্রোগ্রামের যেই পেজগুলো লাগবে, যেগুলোর জন্য রিসোর্স আসবে, সেগুলো আছে। এটা তো ক্লিয়ার। তার মানে অন ডিমান্ড এই প্রোগ্রামে যদি 2টা 3টা পেজ চাই, তাহলে এই পেজগুলোকে আমরা কি করবো? শুধু এনে র্যামে লোড করবো। তাহলে ফিজিক্যাল মেমরিতে কিন্তু আসলে পুরো প্রোগ্রাম একবার লোড করা হয় না। এখন আইডিয়াটা হচ্ছে এরকম যে র্যামের মধ্যে কোনো জায়গা খালি নেই, এখন এই পেজটাকে র্যামে আনতে হবে, এইটাকে র্যামে আনতে হবে, ঠিক আছে? তাহলে একটাই উপায়, এইখান থেকে কোনো একটা পেজ কি করতে হবে? সরাইতে হবে। তাহলে আমি সরানোর জন্য কোনো একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করে ধরেন এইটার এই যে ভিকটিম হিসেবে সিলেক্ট করলাম, এই পেজটা হচ্ছে ভিকটিম পেজ, ঠিক আছে? কোনো একটা অ্যালগরিদম দিয়ে তাহলে কি করতে হবে? এই পেজটা কোন জায়গায় ব্যাক করবে দেখেন তো, এটা কোথায় চলে যাবে? ভার্চুয়াল মেমরিতে ব্যাক করবে নাকি? তার মানে এটাকে আমি র্যাম থেকে সরাই ফেললাম, ভার্চুয়াল মেমরিতে পাঠিয়ে দিলাম। আর যেই নতুন পেজটাকে আমি আনবো, সেটাকে আমি এখান থেকে ভার্চুয়াল মেমরি থেকে কোন জায়গায় আনলাম? এই ফ্রেমে এনে লোড করলাম। তার মানে একটা পেজকে আমি রিপ্লেস করে ভিএম এ পাঠিয়ে দিলাম, আর আরেকটা পেজ কি করলাম আমরা? ভিএম থেকে এনে র্যামে লোড করলাম এই জায়গায়। তো যেহেতু আমাদের সবগুলো পেজের সাইজ সেম, এখন আর প্রশ্ন করার কোনো দরকার নেই যে স্যার জায়গা নষ্ট হবে কিনা, কারণ এইটার পেজের সাইজ যদি 1 KB হয়, এই সবই 1 KB। তার মানে এটা একবারে সুন্দর এসে এখানে ফিট হয়ে যাবে। একটু ক্লিয়ার কিন্তু থাকে। তাহলে এই যে আমাদের ভিক্টিম সিলেকশন, যে কোন পেজটাকে আমি রিমুভ করব, এইটার জন্য আমরা এখন একটা অ্যালগরিদম নেই, কয়েকটা অ্যালগরিদম, ঠিক আছে? তার মানে এই রুমে যদি কোনো জায়গা না থাকে, একজনকে আনতে গেলে কি করতে হবে? একটা চেয়ার ভাঙা করতে হবে। তাহলে কি করবো? কোনো একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করবো।
তাহলে অ্যালগরিদম অ্যাপ্লাই করে হয়তো যে খুব ইম্পর্টেন্ট সে তাকে রেখে আমি কি করবো, যে একটু লেস ইম্পর্টেন্ট মনে হচ্ছে অথবা মনে হচ্ছে যে ঘুমাইতেছে ক্লাসে, হ্যাঁ তারে ধরে নিয়ে বের করে দিলাম, বের করে তার জায়গায় একজন বসা দিলাম। তাহলে যে কোনো একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে। এই অ্যালগরিদমগুলো আজকে আমরা দেখার চেষ্টা করি। কোথায় অবশ্যই অ্যালগরিদম ইউজ করে। ওই যে আপনার লেস ফিট, যেটা ফিটনেস ফাংশন আছে না, নিউরাল নেটওয়ার্ক করছেন, তাহলে ফিটনেস ফাংশন অ্যাপ্লাই করা হয়, যে লেস ফিট সে সার্ভাইভ করবে না। তাহলে এটা তো প্রকৃতি তো সারাক্ষণই আপনার মানে ভিকটিম সিলেকশন অ্যালগরিদম অ্যাপ্লাই করতেছে। মানে সবচেয়ে বেশি ভিকটিম সিলেকশন প্রকৃতি করতেছে। আচ্ছা, এখানে দেখেন আমাদের অঙ্ক কিভাবে থাকবে। আমাদের বলে দেওয়া আছে যে আমাদের কম্পিউটারের যে র্যাম, সেখানে এরকম মাত্র 3টা ফ্রেম আছে। কয়টা ফ্রেম আছে? এই 3টা ফ্রেমের মধ্যে আমাকে ডাটা লোড করতে হবে। এই যারা মাত্র আসছে বসে পড়েন, এখান থেকে ফলো করা যাবে ক্লাস। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এইগুলো আমাদের র্যামের মধ্যে আমাদের এই মুহূর্তে 3টা ফ্রেম আছে, 3টাই ফ্রি। তো এই যে একটা প্রসেস তার 7 নম্বর পেজটাকে অ্যাক্সেস করতে যাচ্ছে। আচ্ছা দেখেন তো 7 নম্বর পেজটা র্যামে আছে কিনা। এখন তো এই মুহূর্তে নাই, কারণ 7 নম্বর আমাদের র্যাম পুরো খালি। এইখান থেকে শুরু করতেছি, তাহলে র্যাম পুরোটাই খালি। তাহলে আমি যদি 7 নম্বর পেজটা চেক করতে যাই যে র্যামের কোথায় আছে, আমি কি পাবো? অ্যাড্রেস পাবো, ফ্রেম নাম্বার পাবো? তাহলে কি পাবো? পেজ ফল্ট হবে নাকি? পেজ ফল্ট মানে কি? তার মানে এই পেজটা র্যামে নাই। তাহলে পেজটাকে কি করতে হবে? র্যামে আনতে হবে। তাহলে জায়গা যেহেতু খালি আছে, এই আমি র্যামে লোড করবো 7 নম্বর পেজকে। এখানে লিখে রাখলাম যে এই জায়গায় একটা পেজ ফল্ট হয়েছে। পেজ ফল্ট মানে কি? যে পেজটা র্যামে ছিল না, এটাকে ডিস্ক থেকে র্যামে আনতে হয়েছে। আচ্ছা, একটু সময় নষ্ট হয়েছে। আচ্ছা, এবার বলেন 0 নম্বর পেজকে র্যামে আনতে হবে। র্যামে আছে 0 নম্বর পেজ? নাই। তাহলে আমি জায়গা খালি ছিল, এই যে 0কে বসা দিলাম। এখানেও একটা পেজ ফল্ট হয়েছে, তাই না? এটা ডিস্কে ছিল না, মানে র্যামে ছিল না। 1 নম্বর পেজকে আনতে হবে, এই যে লোড করলো, পেজ ফল্ট। এখন দেখেন 2 নম্বর পেজকে র্যামে আনতে হবে। এইটা হচ্ছে আমাদের র্যামের কারেন্ট সিচুয়েশন। এই যে যেটা অ্যারো দেওয়া 701 র্যামে কোনো জায়গা খালি আছে? নাই। তাহলে কি করতে হবে? একটা সরাইতে হবে। আমাদের অ্যাপ্রোচ হচ্ছে FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে আগে আসছে সে আগে চলে যায়। কোন পেজ আগে আসছে বলে? 7। এই দেখেন যে 7 এর বদলে 2 চলে আসলো, 7 রিপ্লেসড। মানে 7কে ডিস্কে পাঠিয়ে দিলাম, 2 চলে আসলো। তাহলে আমাদের এই যে 2 চলে আসলো। এবার আসেন 0 এর জন্য রিকোয়েস্ট আসলো। 0 কি র্যামে আছে কি নাই? আছে। তাহলে এখান থেকে আমরা তাকে ডাটা দিয়ে দিব। তাহলে আমাদের র্যামে কোনো চেঞ্জ হবে না। এখানে কিন্তু কোনো ফল্ট হলো না। এই জায়গাও কিন্তু ফল্ট হয়েছে, কারণ 2 আসছে নতুন, তাই না? তাহলে যেই জায়গাগুলোতে খালি সেগুলোতে কোনো ফল্ট হয়নি, মানে র্যামে পাওয়া গেছে। আর যে জায়গাগুলোতে বক্স আছে সেগুলোতে র্যামে পাওয়া যায় না। এবার আপনারা বলেন 3কে লোড করবো, কাকে রিপ্লেস করবো? 2 0 1 এর মধ্যে 0 কে, এই দেখেন 0 কে রিপ্লেস করবো। ওকে, আচ্ছা তারপরে এইবার দেখেন মাত্রই আমি 0 কে রিপ্লেস করে 3 কে আনলাম না, দেখেন আবার 0 রিকোয়েস্ট আসছে। যাকে মাত্র সরাই দিলাম তার জন্য আবার রিকোয়েস্ট আসছে। তাহলে কি করতে হবে? এবার 1 কে সরাই দিয়ে 0 কে লোড করতে হবে। তাহলে এইভাবে যদি আমি কন্টিনিউ করি, জাস্ট সিম্পলি যে আগে আসছে সে আগে রিমুভ হবে। তাহলে কি হবে? যেই জায়গাগুলোতে বক্স আছে এগুলো কাউন্ট করতে যে কয়টা পেজ ফল্ট আছে। ফল্ট আছে কয়টা দেখেন তো? 1 2 3 4 5 কয়টা? 15টা। তার মানে এই রিকোয়েস্টগুলোকে যদি আমি সার্ভ করতে যাই ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্ডারে, আমার টোটাল ফল্ট হচ্ছে কয়টা? 15টা। তো ফল্ট বেশি হলে প্রবলেম কি? ফল্ট বেশি হলে প্রবলেম হচ্ছে যে ডিস্ক থেকে ডাটা বারবার রিপ্লেস করতে হবে, তাই না? কারণ ফল্ট হলে কি হবে? একটা সবাই ডিস্কে পাঠাইতে হবে, ডিস্ক থেকে একটা আনতে হবে। তো হার্ড ডিস্ক যখন আপনি অ্যাক্সেস করবেন, ভার্চুয়াল মেমোরি অ্যাক্সেস করলেই আপনার পারফরমেন্স স্লো হয়ে যাবে। আপনার র্যাম কিন্তু অনেক বেশি মনে হবে, তাই না? মনে হবে যেন আপনার র্যাম হচ্ছে 2 GB আর ভার্চুয়াল মেমোরি ধরেন 4 GB। ওই যে কিছু কিছু মোবাইল ফোন এখন দেখবেন যে অ্যাড দেয়, যে ভিভো বিশেষ করে 8 GB হচ্ছে 12 GB, 8 GB হচ্ছে অরিজিনাল র্যাম,
আচ্ছা আর কি হচ্ছে যে ভার্চুয়াল মেমরি। তো ভার্চুয়াল মেমরি তো আসলে র্যামের মতো ফাস্টার না। তো ভার্চুয়াল মেমরি আসলে থাকলে খুব একটা লাভ নেই, মানে পারফরমেন্স খুবই স্লো হবে। আপনি হ্যাঁ যেমন খেয়াল করে দেখছেন কিনা যে আপনার কম্পিউটারে যখন আপনি প্রথম দিকে ওয়ার্ড এক্সেল রান করেন সুপার ফাস্ট রান হয়, কিন্তু ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট গুগল ক্রোমের মধ্যে আবার 10-12টা উইন্ডো ওপেন করে ফেলছে। এখন যখন কোনো একটা অ্যাপ্লিকেশন লোড করতে যান দেখবেন যে প্রচুর সময় লাগে। কেন বলেন তো? কারণ র্যামে তো জায়গা নাই। তো এখন যেই প্রোগ্রামটা আপনি রান করতেছেন ওইটাকে তাহলে কি করতে হবে, র্যাম যেহেতু খালি নাই প্রোগ্রামটাকে তো পুরোটা র্যামে আনাও যাচ্ছে না, তখন কি করে ওই প্রোগ্রামটা লোড হয় কোথায়? ভার্চুয়াল মেমোরিতে লোড হয়। ভার্চুয়াল মেমোরি তো হার্ড ডিস্ক, হার্ড ডিস্কের জায়গায় যদি আপনি লোড করতে যান র্যামের চেয়ে মিনিমাম 10 থেকে 15 গুণ স্লো হয়, তাহলে আপনার সুপার স্লো লোড হবে। তারপরে আবার কি করবে, ওইটা যখন রান করতে যাবেন ওইটার 2টা পেজে আবার র্যামে আনতে হবে। র্যামে আনতে গিয়ে দেখলাম র্যামে কোনো জায়গা নেই, এইটারে সরাও ওইটারে আনো এইটারে সরাও, কথা বুঝতে পারছেন? তার মানে কন্টিনিউয়াস আমাকে এই পেজ রিপ্লেসমেন্ট করতে হবে। তো যত পেজ ফল্ট হবে ততই আমাকে পারফরমেন্স কি হবে, খারাপ হতে থাকবে। এই জায়গায় পেজ ফল্ট কত হয়েছে, কয়টা? 15টা। তাহলে আমাদের অবজেক্টিভ কি বলে, কোন অ্যালগরিদম ভালো হবে? যে অ্যালগরিদম এমনভাবে ডাটা ম্যানেজ করবে যাতে ফল্টের সংখ্যা কি হয়, কমায় ফেলা যায়। ফল্ট যদি একটাও না হয় আরও ভালো, ঠিক আছে? তার মানে অ্যালগরিদমের কম্পারিজন প্যারামিটার হচ্ছে এই নাম্বার অফ পেজ ফল্ট, ঠিক আছে? আচ্ছা এই ফিফোতে পেজ ফল্ট একটু বেশি হবে, কেন বলেন তো? কারণ ফিফো কি কোনো পেজের ইম্পর্টেন্স দেখে নাকি যে আগে আসছে তাকে আগে সরায় দেয়? তার মানে যদি প্রধান অতিথিও সবার আগে চলে আসে যখন রিপ্লেস করতে হবে ডায়াস থেকে প্রধান অতিথি ধরে বাইর করে দিবে, কারণ তার তো আর কোনো পেজের ইম্পর্টেন্স দেখে না, সবার সমান অধিকার, রাইট? তাহলে ফিফোতে এই কারণে পেজ ফল্টের সংখ্যা কি হয়, একটু বেশি হয়। তাহলে এবার আসলে আমরা পরের অ্যালগরিদমটা যাই। হ্যাঁ প্লিজ অ্যাটেন্ড দিয়ে দিচ্ছি না স্যার, জানি আপনি আসবেন সেই জন্য দিয়ে দিচ্ছি। সবাই প্রেজেন্ট আছে। স্যার এই ফিফো অ্যালগরিদম থেকে স্যার কমিউনিটি হ্যাঁ ফিফোটা কি কমিউনিটি যুগে তৈরি হয়েছে নাকি? কমিউনিটি মানে কমিউনিজম যুগে তৈরি হয়েছে? হইতে পারে। আসলে ফিফো কমিউনিজম যুগে তৈরি হয়নি। ফিফো হচ্ছে বর্তমান যুগের অ্যালগরিদম, গণতন্ত্র। ফিফো হলো গণতন্ত্র, সবার সমান। স্যার গণতন্ত্রের বই? হ্যাঁ মানে ফিফো তো গণতন্ত্র, কমিউনিজম হচ্ছে প্রায়োরিটি শিডিউল। ধরেন আপনি কমিউনিজম কি করে, যে আপনি আপনার টাকা দরকার, আপনি কি করবেন? যার কাছে টাকা আছে তার কাছে জোর করে টাকা নিয়ে নিন, মানে সম অধিকার তো স্যার, হোক সম অধিকার, কিন্তু আপনি ওর কাছ থেকে সব নিয়ে ওরে আপনার লেভেলে নামাই দিবেন। মানে ধরুন আপনি ধনী আমি বড় মানে গরিব, তাহলে আপনার কাছে সব টাকা কেড়ে নিয়ে যদি আপনার অর্ধেক অর্ধেক শেয়ার করে দেন তাহলে কি আপনি গরিব হয়ে গেলেন, আমিও গরিব থাকলাম, দুজন সমান হয়ে গেল। ওটা হচ্ছে কমিউনিজম। আচ্ছা এই দেখেন এই অ্যালগরিদমটার নাম কি? আচ্ছা এটা একটা স্কিপ করে দিয়েছি, এটা দেখেন লেখা কি লেখা আছে, অপটিমাম। আচ্ছা আমাদের আগের মতোই দেখেন এই হলো আমাদের র্যাম, 3টা খালি। আপনারা বলেন 7 এর জন্য রিকোয়েস্ট আসলো, আছে? নাই। এই জানি আসলো, তাহলে ফল্ট 0 আনলাম, ফল্ট। এই 3টা ফল্ট কিন্তু কমন, তাই না? কেন বলুন তো কমন? এই 3টা র্যাম খালি ছিল। আছে এইবার দেখেন যখন আমি এই যে 2 আনতে যাব, 2 র্যামে আমার কারা কারা আছে বলতো? 7। তাহলে এই 2 এর এই পজিশন থেকে আমরা একটু ডান দিকে তাকাই, ডান দিকে তাকাই, দেখেন তো এর পরের বার 7 কোন জায়গায় লাগবে? 7 কোথায় লাগবে? এই জায়গায়। আচ্ছা 0 কোথায় লাগবে? এখানে লাগবে, এখানে লাগবে, এখানে লাগবে, এখানে লাগবে। আমরা প্রথমটা নিব, আর তাহলে অনেক জায়গায় লাগবে, কিন্তু আমরা কি করবো, প্রথমটা নিব, প্রথম অকারেন্সটা নিব। তার মানে 0 কোন জায়গায় লাগবে? এই জায়গায় লাগবে, এখানে মার্ক করা আছে। 1 কোন জায়গায় লাগবে? 1 এখানে একবার, এখানে একবার, এখানে একবার, কিন্তু নিব কোনটা? এইখানে। তাহলে আমরা ডান দিকে তাকাই দেখলাম যে র্যামে যারা বসে আছে তাদেরকে এখানে 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 লাগবে, তাহলে সবচেয়ে দূরে যে আছে সে কোনটা বলেন তো? 7। তার মানে ওকে অনেক পরে লাগবে, তাহলে ওরে সরানো এখন সেফার, কারণ যেহেতু ওকে লাগবে অনেক পরে, তো যাকে মাত্রই আমার ইমিডিয়েটলি লাগবে তারা কি করবে, থেকে যাবে। তাহলে এখান থেকে দেখেন এই যে 7 দূরে বসে যে দূরে আছে। আচ্ছা এবার তাহলে পরেরটাই যাই, 0 আছে, তাহলে এই 0 রয়ে গেল, 2 0 1। এবার আপনারা বলবেন 3 আনতে হবে, 2 0 1 এর মধ্যে কাকে রিপ্লেস করব?
এই যে র্যামে আছে 201, আনতে হবে 3কে, তাহলে এই জায়গা থেকে ডান থাকবে 0 লাগবে এই পজিশন, 2 এই পজিশন, 1 এই পজিশন, তাহলে কাকে রিপ্লেস করব? 1 কে রিপ্লেস করব। তাহলে দেখেন এই যে 1 এর মধ্যে 3কে আনা হয়েছে। আচ্ছা এবার দেখেন তো আবার 0 এর জন্য রিকোয়েস্ট আসলো, ফল্ট হবে কিনা? হবে না, 201, তাহলে ফল্ট কমে গেছে না আসলে? আচ্ছা এবার আরেকটা করি, 4 এর জন্য বলেন, 4 এর জন্য কাকে রিপ্লেস করব? এই যে এখান থেকে ডান দিকে থাকে 2 এখানে লাগবে, 0 এখানে লাগবে, ও আর আমার মনে হয় এটা তো ফল্ট হয়নি না, এটা তো ফল্ট, কোনটা আনতেছে বলুন তো, ভুলে গেছি, এটা আনতেছে। আচ্ছা হ্যাঁ, তাহলে 2 লাগবে এই জায়গায়, 0 লাগবে এই জায়গায়, আর কি 1 ও জায়গায় ছিল, ও 4 এর জন্য কোনটা? 201 লেখছেন না? এই যে এটা, হ্যাঁ মানে এখন 4 আনতে হবে। ওহ এই যে কাছে তাই তো বলতেছি 1 তো দূরে দেখতেছি। আচ্ছা 203 রাইট, এখন তাহলে কোনটা রিপ্লেস হবে এখান থেকে? 3 পরে আছে 0 2 এখানে, 0 এখানে, 0 আগে 3 আছে, এখানে আছে, ঠিক আছে। তাহলে আমাদের রিমুভ হবে কোনটা? 0। তাহলে এখানে দেখেন তো ফল্ট কয়টা হইছে? 9টা। তাহলে আমি লিখে রাখি C4 তে ফল্ট হচ্ছে 15টা, অপটিমাল অ্যালগরিদমে ফল্ট হলো মাত্র 9টা, প্রায় 50% এর মতো কমে গেছে, তাই তো? অলমোস্ট 50% কমে গেছে। তাহলে এখানে কমলো কেন বলেন তো? কারণ যেই পেজগুলো আমার একটু পরে লাগবে সেগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে এখানে রেখে দিচ্ছি। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, ধরেন আমি এই জায়গায় আমি 4 ইনসার্ট করব, র্যামে আছে কারা কারা? 203 এখন আপনি ডান দিকে তাকাই, দেখলেন যে 2 আর একবারও এখানে নাই, মানে লাগবেই না, তাহলে ওইটার ইনডেক্স আমরা ধরবো ইনফিনিটি। আচ্ছা 0 এখানে লাগবে, 3 এখানে লাগবে, তাহলে যেটা নাই সেটা তো আরো ভালো পেজ, যে তার দরকারই নেই, তাহলে ইনফিনিটি মানে তাকে তো রিপ্লেস করব। তাহলে যদি ডান দিকে তাকায় কোনো একটা পেজ মিসিং দেখি তাহলে কোনো অসুবিধা নেই, এটা বাদ দিয়ে দিই। আচ্ছা এখন যদি হয় এইটার ইনফিনিটি ইনডেক্স, এটারও ইনফিনিটি, এটারও ইনফিনিটি, মানে তিনটারই আর লাস্টের কোনো দরকার নেই, তখন কি করবো? তাও 0 0 হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হবে না, র্যাম তো একটা করে ইনসার্ট করব। এই তিনটা কিন্তু র্যামে আছে, জি স্যার। সামনে তাকায় দেখলাম এই তিনটার একটা পেজও আর সামনে নাই, দরকার নেই, তাহলে তিনজনেরই ইনডেক্স কত? ইনফিনিটি। তাহলে কি করব? কাকে রিমুভ করব? পরের যে তিনটা থাকবে ওই তিনটাকে নিয়ে পাস। যদি কোনো কারণে আপনি দেখেন যে তিনটার একটাও আর সামনে দরকার নাই, তাহলে তো তিনজনেরই কি স্ট্যাটাস সেম না, তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যখনই আপনি দেখবেন সামনে তাকায় দেখবেন যে আর নাই, দরকার নাই, তখন আর কি কম্পেয়ার করা যাচ্ছে তিনটা পেজকে, তখন তিনটার মধ্যে যে আগে আসছে তাকে রিপ্লেস করে দিন। বুঝতে পারছি কিনা? তার মানে সোজা কথা, যেখানে আপনি দেখবেন আর কম্পারিজনের কোনো সুযোগ নাই সেই জায়গায় অ্যাপ্লাই FIFO। বুঝতে পারছি কিনা? এটা কিন্তু সব কেসে হচ্ছে না, শুধুমাত্র যখন আপনি দেখবেন যে যেমন ধরেন এই দুইটা পেজ নাই আর এটা আছে, এই দুইটা পেজ সামনে আর নাই, এইটা আছে, তা কি করবেন? এই দুটার মধ্যে FIFO অ্যাপ্লাই করবেন, তাই তো? তার মানে সোজা আজকে এমন যে এইটা শুধু একটা নাই, এইটা একটা শুধু নাই, এই একটা শুধু নাই, তাহলে সিম্পলি একটা রিপ্লেস করবেন। তার মানে সোজা কথা, যেখানে আপনি কম্পারিজনের সুযোগ পাবেন না সেখানে আপনি কি অ্যাপ্লাই করবেন? FIFO। এটা মাথায় রাখবেন। আচ্ছা এবার আসেন এই অ্যালগরিদমের একটা প্রবলেম বলেন তো, অ্যালগরিদমের একটা মেজর প্রবলেম বলেন। এই অ্যালগরিদমটার পারফরম্যান্স ভালো, কিন্তু প্রবলেম কি বলেন? স্যার বেশি লাগবে, টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাবে স্যার। কেন? স্যার আমাকে ওইখানে সর্ট করতে হবে অপটিমাল করার জন্য। অপটিমাল করার জন্য একটু সার্চ করতে হবে, মানে সামনে ডানে তাকাইতে হবে। তো ডানে তাকাইতে হবে বলতে ধরেন এটা তো আমার রেফারেন্স স্ট্রিংটা নাকি, যেটা দিয়ে আমি দেখে কাজ করতেছি, তো যত আমি প্রথম দিকে থাকবো তত সার্চ বেশি করতে হবে, আর যখন আমি এই জায়গায় চলে আসবো তখন সার্চের পরিমাণ কি হবে? কমে যাবে, তাহলে তারপরে সার্চ করতে হবে, তাহলে সার্চিং টাইমটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা নাম্বার 2 হচ্ছে
এইগুলা যেমন ধরেন এখান থেকে তাকায় যদি আমি এইদিকে দেখতে যাই, এদিকে কি ফিউচার রেফারেন্স গুলো না, এদিকে হচ্ছে ফিউচার। তার মানে অ্যাডভান্স যদি রিকোয়েস্ট গুলো আমার হাতে না থাকে তাহলে তো আমি আসলে অপটিমাল একটা করতে পারবো না। কথা হচ্ছে তার মানে কোনো অ্যাপ্লিকেশন গুলোকে আগে থেকে বলে দিতে হবে যে ওই পেজ ওই পেজ ওই পেজ এগুলো চাই, বুঝতে পারছেন? তা না হলে কি হবে, তা না হলে আপনি এখান থেকে যখন ডান দিকে তাকাবেন আপনি যদি দেখেন যে একটাও নাই, ধরেন আপনি যদি ডানে তাকায় দেখেন যে একটা রিকোয়েস্টও নাই, মানে এইদিকে একটা রিকোয়েস্টও নাই, তাহলে কি হবে না? তাহলে আপনি ধরেন আপনি এই যে ধরেন আপনি এই জায়গায় চিন্তা করেন, এই জায়গায় 203 4 ইনসার্ট করতে হবে। এখান থেকে আপনি ডান দিকে তাকায় দেখলেন এই স্ক্রিনটা নাই, এটা নাই, এখন কি করবেন বল? হ্যাঁ বলুন না, ফিফো অ্যাপ্লাই করবেন। আচ্ছা ফিফো অ্যাপ্লাই করলেন, তাহলে ফিফো অ্যাপ্লাই করে আপনি একটাকে রিপ্লেস করলেন। কোনটাকে রিপ্লেস করব? এই যে 203 মধ্যে যেটা সব পুরনো, যেমন 2 কোথায় আসছে, 2 এই জায়গায় আসছে, 0 হচ্ছে এই জায়গায় আসছে, 3 এই জায়গায় আসছে, তাহলে 0 সবচেয়ে পুরনো, মানে ডিসটেন্স সবচেয়ে পুরনো আর কি। আচ্ছা এখন বলেন এইখান থেকে ফিফো অ্যাপ্লাই করলেন, হয়ে গেল 243, আবার আপনি 2 ইনসার্ট করতে গেলে তো পাওয়া যাবে, ধরুন আপনি এখানে এখন 6 ইনসার্ট করবেন, তাহলে তো ফিফো করলে আমি স্যার তাহলে কি কে কেন সরাবো? কোনটা মানে জিরোর উপর জিরোকে কেন রিপ্লেস করব? আপনি দেখবেন যে ওটা আগে আসছে, আগে আসছে কোনটা? তাহলে কি সেটা ফিফো থাকবে, এটা তো তাহলে আবার আমি ওইদিকে সর্ট করতেছি, ওইটাও তো তাহলে আমি না, ফিফোর জন্য তো কিউ অ্যাপ্লাই করলে হয়, কিউ পপ করলে যেটা কিউ মাথায় থাকবে, মানে ফিফো মানে কি এরই বলতেছি, এখানে তো দুই উঠিয়ে দিলে হয়ে যেত। হ্যাঁ, ওটাই মানে উঠায় কিভাবে দিবেন সেটার জন্য তো আর সার্চ করা লাগছে না। ফিফো মানে কি কিউ অ্যাপ্লাই করলে হবে না, যেটা পপ হবে সেটাই তো বাইরে চলে যাবে নাকি, যেটা পুরনো সেটা পিছনে থাকবে সেটা বাইরে চলে যাবে। তাহলে আমরা এটার জন্য আর সার্চ করা লাগবে না, এখানে আমরা দেখতেছি কিন্তু আসলে তো সার্চ করার প্রয়োজন নেই। তার মানে এইখানে আমি ফিফো অ্যাপ্লাই করলাম, এখন 6 ইনসার্ট করবো, সামনে তাকায় দেখলাম কেউ নাই, তাহলে কি অ্যাপ্লাই করবো? আবার ফিফো। তাহলে যদি সামনের দিকে একটা স্ট্রিং কখনোই না থাকে, একটা একটা করে যদি রিকোয়েস্ট আসতে থাকে তাহলে কি হবে, ডানে তাকায় দেখবে একটাও নাই, তাহলে বারবার ফিফো অ্যাপ্লাই হবে, তাহলে কি আর এটা অপটিমাল অ্যালগরিদম থাকবে না স্যার, নাকি এটা ফিফো হয়ে যাবে? তার মানে আপনার অ্যাডভান্স রিকোয়েস্ট যদি না থাকে অপটিমাল অ্যালগরিদম উইল বি কনভার্টেড টু অর্ডিনারি ফিফো অ্যালগরিদম, সো তখন কিন্তু আর কাজ করবে না। সো এই জন্য ফিউচার রিকোয়েস্ট রাখা সম্ভব কিনা বলতো, এই ফিউচার রিকোয়েস্টগুলো আগে থেকে পাওয়া সম্ভব কিনা? একটা প্রোগ্রাম কি এটা বলতে পারে কিনা যে ইউজার একটু পরে লেভেল 5 খেলবে, সো 5 এর পেজগুলো আইনা রাখতে হবে, এটা বলা যাবে? একটু পরে ইউজার লেভেল 100 খেলবে, ইউজার কি করবে এটা তো ইউজারও জানে না, তাই না? কিন্তু পরে আমি কোন কি বাটনে ক্লিক করবো তা আমি নিজেও জানি না। সো তার মানে কি আসলে ফিউচার রিকোয়েস্টগুলো কিন্তু আমার হাতে না থাকতে পারে। এটা না থাকলে অপটিমালের দরকার কি, ফিফোই তো তখন ভালো কাজ হ্যাঁ, করবে। তার মানে অপটিমাল আর পারফর্ম করবে না ভালো, এটা তো বোঝা গেল, মানে তখন অপটিমাল তো ফিফ হয়ে যাবে, তার মানে অপটিমালের পারফরম্যান্স আর ফিফোর পারফরম্যান্স সেম হয়ে যাবে, না ফিফো আরো ভালো কাজ করবে না তাহলে? একই তো, তখন অপটিমাল তো থাকলোই না। ও আচ্ছা, মানে আপনি যদি ডান দিকে তাকায় দেখলেন কেউ নাই, তার মানে সার্চ করার দরকার নেই। আচ্ছা আচ্ছা এখন দেখেন সামনে ফিউচারের দিকে দেখা ডিফিকাল্ট, কারণ ফিউচার রিকোয়েস্ট আমার হাতে নাও থাকতে পারে। আচ্ছা একটা বলেন তো, ফিউচার রিকোয়েস্ট নাও থাকতে পারে কিন্তু পাস্টে দেখা সম্ভব কিনা? পাস্টে পাস্টে পসিবল? তাহলে আমরা একটা কাজ করি, ফিউচারে দেখা বন্ধ করে দিই, আমরা এখন পাস্টে দিই, ঠিক আছে? পাস্টে দেখলে আমাদের যে অ্যালগরিদম আসবে দেখেন সেটা চেঞ্জ, এই লেখা কি লেখা আছে দেখেন, লিস্ট রিসেন্টলি লিস্ট, ঠিক আছে? আচ্ছা এটা আমরা অ্যাপ্লাই করে দেখেন। প্রথম আমাদের র্যাম খালি 701, এই যে 701 তিনটা পেজ ফল, ওকে? এবার আসেন আমরা 2 ইনসার্ট করব, ঠিক আছে? তাহলে অপটিমাল এক্ষেত্রে কি করছিলাম, ডান দিকে তাকাইছি, সবচেয়ে দূরেরটাকে রিপ্লেস করছি, এখন এক্স্যাক্টলি সেম অ্যালগরিদম বাম দিকে তাকাবো, সবচেয়ে দূরেরটাকে রিপ্লেস করব। তাহলে দেখেন এইখান থেকে বামে তাকান, 7 এখানে, 0 এখানে, 1 এখানে, তাহলে 7 রিপ্লেস হয়ে গেল। এখন এটা আমার ফিফো মনে হচ্ছে না, একটু আগে গেলে আর ফিফো থাকবে না, ঠিক আছে? তারপরে গেল, তাহলে এইটুকু তো বোঝা গেল 2 ইনসার্ট। এবার 0 ইনসার্ট করতে যাই, 0 অলরেডি আছে নাকি, তাহলে কি হবে 2 0 1। এবার আমরা ইনসার্ট করব হচ্ছে 3,
তাহলে এগুলো উপর অংশটা মুছে এইটা মুছে। এখন আপনারা দেখে বলেন 3 এর জন্য কি করব? এই যে 3 ইনসার্ট করব, র‍্যামে আছে 201, 2 কোথায় আছে দেখেন তো? 2 এইখানে, 0 কোথায় আছে? 0 এইখানে একবার আছে, এইখানে একবার আছে। তার আগের মতই আমরা প্রথমটা নিব, প্রথম অকারেন্সটা নিব। তাহলে 0 এই জায়গায় আছে নাকি? 1 কই আছে? এখানে আছে। এখন তাহলে সবচেয়ে দূরে কোনটা? 1। তাহলে এখন রিপ্লেস হবে কোনটা? এই যে 1। বলেন তো FIFO হইলে কোনটা রিপ্লেস হবে? FIFO হইলে 0 রিপ্লেস হবে। তাহলে 0 এখানে বেঁচে গেছে কেন বলেন তো? কিভাবে বলেন, কিভাবে বেঁচে গেল? যদি মাঝে তো ফল্ট হয়নি স্যার। 0 এই জায়গায় থাকার কারণে বেঁচে গেছে না? 0 তো আসছিল এই জায়গায়, কিন্তু এই জায়গায় থাকার কারণে বেঁচে গেছে। তাই এই জায়গায় থাকা মানে কিন্তু আমরা এই জায়গায় সে একবার ব্যবহার হয়েছে, কল হয়েছে। তাহলে যেই পেজটা মাত্র কল হয়েছে ওটা বেঁচে গেছে, আর যে কল হয়নি সে দূরে পড়ে গিয়ে রিমুভ হয়ে গেছে। তাহলে দেখেন লিস্ট রিসেন্টলি ইউজ মানে কি, যে বর্তমানে ব্যবহার হবে তারা কিন্তু সার্ভাইভ করবে, আর যারা ব্যবহার হবে না তারা কি হবে? রিমুভ হয়ে যাবে। তার মানে যে ব্যবহার হবে সে সামনের দিকে থাকবে, আর যে ব্যবহার হবে না সে দূরের দিকে থেকে যাবে, রিমুভ হয়ে যাবে। তাহলে লিস্ট রিসেন্টলি ইউজ, যারা এখানে রিসেন্টলি ইউজ কে 0 2, এইটা হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজ। মানে এটা খুব অল্প সময়ের মধ্যে কি হয়নি, ব্যবহৃত হয়নি। তাহলে এই কারণে এখানে 1 রিপ্লেস হলো। ঠিক আছে, আরেকটা স্টেপ করি। আচ্ছা, এইখান থেকে করি। ধরেন এই যে আমাদের র‍্যামে আছে 403, আমরা 2 ইনসার্ট করব। বল কোনটাকে রিমুভ করব? 3 কোনটাকে রিমুভ করব? 3 কে। তাহলে এই যে 3 কে রিমুভ করব। কারণ কি 4 এখানে, 0 এখানে, 3 এখানে। ঠিক আছে, 0 কিন্তু আলাদা থাকতে পারে, কিন্তু আমরা নিব ফার্স্ট অকারেন্সটা। তাহলে এখানে রিমুভ হবে হচ্ছে 0 বদলে, সরি 3 বদলে এই যে 2। এটা পারা যাবে? তাহলে আমরা কি করব? জাস্ট অপটিমাল অ্যালগরিদমটারই ডান দিকে না দেখে আমরা কি করতেছি, বাম দিকে দেখছি। আচ্ছা, এখন বলেন তো অপটিমালে যেটা ছিল যে ডানে তাকায় দেখলাম একটা পার্টিকুলার রিকোয়েস্ট, মানে পার্টিকুলার ভ্যালু আর নাই, এরকম হতে পারে না? ইনফিনিটি হতে পারে। এখানে বামে তাকালে কি ইনফিনিটি হতে পারে? শিওর চান্স নাই, কারণ কি আমরা তো ওইগুলাকে ইউজ করতে করতে আসতেছি। তার মানে এখানে আর ইনফিনিটি কোনো সুযোগ নাই। তার মানে এখানে FIFO তে কনভার্ট হওয়ার কোনো সুযোগ নাই, এবং ফিউচার দেখারও আমার দরকার নাই, আমি খালি পাস্ট দেখতে পারি। তাহলে যারা ব্যবহৃত হচ্ছে তারাই আমরা কি করবো, তাদেরকে আমরা রাখবো, আর যারা ব্যবহৃত হচ্ছে না তাদেরকে আমরা রিমুভ করবো। এটা ক্লিয়ার কিন্তু দেখেন। একটা জিনিস বলেন তো, এইখানে সার্চিং কমপ্লেক্সিটি কেমন হবে? স্যার এটা কম হবে স্যার, আমাকে শুধু 3টা দেখতেছি, বেশি দূরে যাওয়া লাগতেছে না কেন? পাশ থেকে আসতেছে না। ধরেন আপনি এখানে আপনি যে এখানে আপনি 0 ইনসার্ট করবেন না, এখানে আপনি ধরেন 6 ইনসার্ট করবেন এই জায়গায়, তাহলে কি করতে হবে? সবগুলা সার্ভার দেখতে হবে যে এইখান থেকে পিছনে সবগুলো দেখতে হবে, তাই তো? তাহলে এই পুরাটার মধ্যে দেখতে হবে 1 কোথায়, 0 কোথায়, 7 কোথায়। 1 আবার অনেকবার জায়গায় থাকতে পারে না, তাহলে আমরা কি করতে হবে? ফার্স্ট অকারেন্সটা নিতে হবে। তাহলে আমরা কি করতে হবে? এইখান থেকে একদম পুরো এই পর্যন্ত ওর শেষে পুরো শেষ পর্যন্ত সার্চ করে রাখতে হবে। তাহলে দেখেন আমি যত সামনের দিকে আগাচ্ছি ততই আমার সার্চিং টাইম আঙুলটা বাইরে যাচ্ছে। খেয়াল করছেন? স্যার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার এখানে তো প্রতিবার স্যার যেমন যদি লাস্টে 3টা চেক করলেই তো পাই স্যার, সবগুলোর মধ্যে স্যার 3টার মধ্যে তো আমার ডিসিশন এটা তো না না, আপনি 3টার মধ্যে কেমনে পাবেন? কারণ আপনি এখানে ইনসার্ট করবেন 6, হ্যাঁ, এই 1 0 7 ধরেন এইখান থেকে আসতেছে যে 1 0 আর এখানে ধরেন 7। জি স্যার। তাহলে আপনি কি এই 3টা দিয়ে হবে? কারণ আপনি তো এখানে রিকোয়েস্টগুলো ধরেন 107 দিয়ে আসতেছে, বা এখানে আরো অন্য রিকোয়েস্ট থাকতে পারে। স্যার অন্য রিকোয়েস্ট যদি এখানে থাকতো হ্যাঁ। তাহলে স্যার আমাদের র‍্যামে ওইগুলো থাকতো স্যার, অন্য হ্যাঁ, তাহলে রিকোয়েস্ট তো র‍্যামে থাকতো। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে যে সার্চিং তো করতে হবে এই পাশে, প্রথম 3টা না, 3-4টার মধ্যে হয়তো হয়ে যাবে, আপনার কথা ঠিক আছে। জি স্যার। আচ্ছা, কিন্তু সার্চিং তো করা লাগতেছে। আচ্ছা, এখন একটা হিসেবে বলেন তো, এই অ্যালগরিদমটাকে এখানে কয়টা পেজ ফল্ট আছে একটু কাউন্ট করুন। 1 2 3 12টা। তাহলে এই লাইনটা আমাদের আসলে হলো কয়টা? 12টা। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই হলো আমাদের অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই যে আমরা সার্চিং করতেছি বাম পাশে,
এই সার্চিং টাইমটা কি কমানো সম্ভব কিনা বলেন তো? মানে পুরো এই শেষ পর্যন্ত না দেখে একটু কমানো সম্ভব কিনা কোনো একটা আইডিয়া চিন্তা করুন। ধরুন আমাদের এখানে র্যামে পেজ কয়টা, ফ্রেম কয়টা, তিনটা। আচ্ছা আমি একটু লিখি, এই যে র্যামে আমাদের ফ্রেম হচ্ছে তিনটা, ঠিক আছে? এই তিনটা ফ্রেমের জন্য আমি ছোট্ট একটা অ্যারে রাখি, এই যে তিনটার জন্য তিনটা। তার মানে এটা 0 নাম্বার ফ্রেম, 1 নাম্বার ফ্রেম, 2 নাম্বার ফ্রেম, তার জন্য একটা অ্যারে রাখলাম 0 1 2। এটা একটা এক্সট্রা অ্যারে নিলাম। ওকে, ধরেন এখন র্যামে 7 আসলো, ঠিক আছে? এখন কয়টা বাজে? ধরেন 9টা 5, কথা লিখলাম 9টা 5 লিখে রাখলাম, টাইমটা সেট করে রাখলাম 9টা 5। তারপরে এখানে 0 আসলো, কয়টা আসলো? 9টা 6 আসলো। এখানে 3 আসলো, 9টা 7 আসলো, ঠিক আছে? এখন যদি আমার এখানে 4 আনতে হবে, তাহলে আমি আর বামে সার্চই করবো না, আমি সিম্পলি এই তিনটা টাইমের মধ্যে সার্চ করব। দেখেন তো তিনটা টাইমের মধ্যে সবচেয়ে পুরনো টাইম কোনটা? 9টা 5 নাকি? তাহলে 9টা 5 এর ইন্ডেক্স কত? 0। তাহলে আমি সিম্পলি 0 জায়গায় কাকে বসাই দিব? 4 কে বসাই দিব। আর এখানে কত লিখে রাখবো তাহলে? 9টা 8, ঠিক আছে? আচ্ছা এবার আমাকে বলেন তো, এখন যদি আমার এখানে 6 আনতে হয়, স্যার 6 কি হয়ে 9.6 এর তাহলে এই তিনটার মধ্যে টাইম কম্পেয়ার করেন, সবচেয়ে পুরনো টাইম কোনটা? এটা। তাহলে কি হবে? এই জায়গার পজিশনটাতে 6 চলে আসবে, আর এটা টাইম আপডেট হয়ে কত হয়ে গেল? 9টা 9 হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখেন তো আমার এই পাস্ট স্ট্রিং এর পুরোটা কি দেখার কোনো দরকার আছে কিনা? দরকার নেই, খালি আমাকে সার্চ করতে হবে কয়টা? তিনটা। তার মানে আমার এখানে সার্চিং কমপ্লেক্সিটি হয়ে যাবে র্যামে যতগুলো ফ্রেম আছে জাস্ট অতগুলো সার্চ করলেই হবে। র্যামে যদি 4টা ফ্রেম থাকে 4টা সার্চ করলেই চলবে সর্বোচ্চ, এর চেয়ে বেশি সার্চ করার আমার কোনো প্রয়োজন নেই। একটু ক্লিয়ার করে দেখেন, তাহলে আমরা এরকম একটা সিম্পল টাইমার দিয়েও কিন্তু কি করতে পারি? এটার কমপ্লেক্সিটি কমাই ফেলতে পারি, ঠিক আছে? লিস্ট রিসেন্টলি ইউজ। তাহলে পরীক্ষায় যদি আমি আপনাদেরকে এরকম স্ক্রিন দিয়ে দিই আর যদি ফ্রেমের সংখ্যা বলে দিই যে র্যামে ফ্রেম আছে 4টা বা 5টা বা 6টা বা 3টা, আপনাকে খালি কি করতে হবে? এই সিম্পলি ভ্যালুগুলোকে ইনসার্ট করে ক্যালকুলেট করতে হবে কি বলেন তো? ফল্টগুলো ক্যালকুলেট করতে হবে। তাহলে কোন অ্যালগরিদমটাকে ভালো করবেন? যেটার ফল্ট কম হবে। কথা ঠিক আছে? পারা যাবে কিনা? স্যার টাইমারিটি কি দেওয়া থাকবে না, টাইমারটা দেওয়া থাকবে। টাইমারটা বললাম যে এটা সিম্পলিফাইড করে ইমপ্লিমেন্ট করা যায়, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? তার মানে তো আমাদের FIFO অপটিমাল আর এলআর ও ইউর মধ্যেই করতে হবে। এর মধ্যে করতে হবে। আচ্ছা এখন এই অঙ্কটাকে আমি যদি একটু মানে ক্লান্তি করতে চাই, কিভাবে করা সম্ভব বলেন? আপনারাই বলেন যে অঙ্কটা আপনি একটু মানে ঝামেলা ফেলতে চাচ্ছেন কাউকে, কিভাবে? হ্যাঁ বলেন, কিভাবে ঝামেলা করা সম্ভব? স্যার না ঝামেলা ফেলতে চাই সাদা মনে থাকি আমরা। না। আচ্ছা তাহলে ঝামেলা শব্দটা ঠিক হয়নি, আসলে প্রপার হয়নি, তাই না? আচ্ছা কাউকে আমরা বেটার পারফর্মারকে বাই করতে চাচ্ছি, এটা মনে হয় বেস্ট নাকি না? ওটা ভালো হয়নি কথাটা, ভালো বলছিলাম আমরা বেস্ট পারফর্মারকে খুঁজে বের করছেন যে অল্প সময়ের মধ্যে ইফেক্টিভলি কারেক্ট অ্যান্সার করতে পারে। না আমি যে কি বল আপনাদের কুইজের খাতাটা দেখতে গিয়ে দেখলাম যে পারছে অনেকেই, মানে আমার মনে হচ্ছিল যে অনেকে হয়তো পারবে না, কিন্তু দেখলাম অনেকেই পারছে, রাউন্ড রবিন অনেকেই করে ফেলছে দেখলাম। আমি দিয়ে দেবো এই শনিবারের রেজাল্ট, স্যার এই রেজাল্ট আমি অলরেডি রেজাল্ট ইনসার্ট করে ফেলছি, তাহলে আপনাদের ব্যাচের রেজাল্টটা ইনসার্ট করা বাকি আছে। স্যার দিয়েন না স্যার। হ্যাঁ আপনাদের ব্যাচে এখন বলবো না, এখন থাক একবারে বলছি। স্যার রেজাল্টটা দিয়েন না স্যার, একদম ফাইনাল রেজাল্ট দিব না? ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি কেউ জানতে চাইলে আমার কাছ থেকে দেখতে পাবে, ঠিক আছে? ওই ব্যবস্থা রাখতে হবে। আচ্ছা এখানে দেখেন কি বলতেছিলাম যে ফল্টের সংখ্যা আমি যদি এই স্ট্রিংটা লম্বা করে দিই, মানে অনেক বড় করে দিই, তাহলে আপনার অনেকক্ষণ ধরে রিপ্লেস করতে হবে। আবার এই ফ্রেমের সংখ্যা যদি কমায় দিই তাহলেও কি করা সম্ভব? সময় একটু বেশি লাগে। তারপরে এই অঙ্কে আসলে খুব বেশি সময় লাগে না, এটা ওই যে শিডুলিং এর মতো এত সময় প্রয়োজন নেই, ঠিক আছে? একটা যেটা একটু ঝামেলা করতে পারি সেটা হচ্ছে আমি চাইলে এরকম বলতে পারি, ধরেন আপনি অ্যাপ্লাই করবেন এলআরই, না আপনি অ্যাপ্লাই করবেন অপটিমাল। বললাম কি অ্যাপ্লাই করতে বললাম? অপটিমাল। আপনি এখান থেকে ডানে তাকালেন,
দেখলেন যে এখানে 203 ছিল, 2 ইন্ডেক্স ইনফিনিটি পাওয়া যাবে, ওকে। 0 দেখলেন ইনফিনিটি পাওয়া যাবে, 3 দেখলেন ইনফিনিটি পাওয়া যাবে। তাহলে এখন কি হবে? এখন তো ফিফো দেখার কথা না? তাহলে আমি আপনাকে এখন বলে দিলাম যে যদি অপটিমালের সামনে তাকে আপনি দেখেন যে একটাও নাই, তাহলে ফিফো অ্যাপ্লাই না করে এলআরইউ অ্যাপ্লাই করতে হবে। এইটুকু আমি কমপ্লেক্সিটি অ্যাড করতে পারি। স্যার মানে ওইখান থেকে আমি হ্যাঁ, মানে ওই পার্টিকুলার রিকোয়েস্টের জন্য আপনি যেহেতু অপটিমাল একটাও নাই, তার মানে ইনফিনিটি হয়ে গেছে, তখন আমি বললাম কি অ্যাপ্লাই করতে? এলআরইউ। তখন আপনি এখান থেকে আবার বামে তাকায় এলআরইউ, তার মানে এইটা হচ্ছে আমি হাইব্রিড করতে পারি। ফিফোর চেয়ে কিন্তু এলআরইউর পারফরমেন্স ভালো, সো আমরা ফিফো বাদ দিয়ে কি করতে পারি? তখন এলআরইউ অ্যাপ্লাই করতে পারি। স্যার এগুলো একটাতে 10 মার্ক থাকবে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, 10 মার্কস আছে। স্যার এটা যদি ফিফো করতে চাই তাও তো স্যার আমাদের পিছনে দিয়ে দেখে রাখে, ফিফো করলে তো ফিফোর জন্য দেখা লাগে না, কারণ ফিফো তো আপনার ফার্স্ট ইন ফার্স্ট আউট, একটা কিউ রাখলেই তো হয়। কিন্তু স্যার আমরা যদি একটা সার্টেন টাইমে দেখি যে কোনটাকে বের করবো, হ্যাঁ। স্যার আমাদের তো দেখতে হবে যে কোনটা আগে আসছে। তখন আচ্ছা, এই আমি বারবার বলছি কিউ অ্যাপ্লাই করলে, এই কিউ কিভাবে কাজ করে বলো? কিউ কিভাবে কাজ করে? ফার্স্ট ইন ফার্স্ট আউট। স্যার সবার নিচে যেটা থাকবে ওটা বের করবো। প্রথমে 7 আসলো, এই যে 7 রাখলাম, তাই তো? তারপরে 0 আসলো, এখানে মার্ক করে রাখলাম যেটা হচ্ছে আমাদের হেড, হ্যাঁ, জি স্যার। এই টেইল লাগাচ্ছে সামনে। জি স্যার। আবার 0 আসলো, 1 আসলো, তাহলে টেইল কোন জায়গায়? উপরে। এই জায়গায়। এখন যদি আমি 6 ইনসার্ট করতে চাই, তাহলে স্যার নিচেটা সরাসরি। তাহলে এই যে হেডটাকে রিপ্লেস করব, তার মানে এই জায়গায় কি আসবে? এইটাকে সরি, এই জায়গায় 6 চলে আসবে, আর হেড কি এই জায়গায় থাকবে? না, হেড কোন জায়গায় যাবে? সেকেন্ড আছে। হেড এই জায়গায় চলে যাবে, আর টেইল তো আপনার যেহেতু সার্কুলার কিউর মতো, তার মানে টেইল ঘুরে আবার কোন জায়গায় চলে আসবে? নিচে চলে আসবে, তাই তো? তার মানে এখন সবচেয়ে পুরনো কোনটা? 0। তাহলে এখন যদি আপনার 7 ইনসার্ট করতে হয়, আপনার সার্চ করা লাগবে নাকি হেডের পজিশনে 7 বসাই দিবেন আর হেড কিউ করে নেবেন? তাহলে দেখেন আপনার তো সার্চ করা লাগছে না, লাগতেছে? কিউ থাকলে তো আপনি খালি হেডের পজিশনটাতে খালি বসাই দিবেন, দিয়ে হেডটার উপর উঠে দেবেন। আপনার পেছনে এই যে এখান থেকে এদিকে তাকানোর দরকারই তো নেই, আপনি জাস্ট সিম্পলি এটার জন্য এক করসপন্ডিং একটা কিউ রাখবেন, ওই কিউ ভ্যালু দেখে হেডের পজিশনটা রিপ্লেস করবেন, ঠিক আছে? সার্চ করার প্রয়োজন নেই, কিন্তু অপটিমাল হলে সার্চ করা লাগে, সরি এলআরইউ হলে সার্চ করা লাগে, কারণ কে কোন জায়গায় আছে তার তো আপনি জানেন। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ধরেন এরকম একটা কেস চিন্তা করেন। ধরেন এরকম একটা কেস চিন্তা করেন, এই আমি একটা র্যামের সিচুয়েশন আছি, এখানে ধরেন P1 এর দুটো পেজ আছে, P2 প্রসেসের দুটো পেজ আছে, P3 আছে 3টা, P4 এর আছে 2টা। এগুলো আমাদের কারেন্ট র্যামের সিচুয়েশন, 4টা প্রসেসের কিছু কিছু পেজ র্যামে লোড করা আছে। আচ্ছা, এখন একটা প্রোগ্রামকে আমি যদি রান করতে চাই, তাহলে ওই প্রোগ্রামটার মিনিমাম কয়েকটা পেজ কিন্তু র্যামে আনতেই হবে। এমন না যে একটা পেজ আইনে বললাম যে তুমি রান করো, তা কিন্তু করা যাবে না, মিনিমাম যেগুলো দরকার সেগুলো কিন্তু আনতেই হবে। তাহলে এখানে দেখেন তো P1 এর কয়টা পেজ আছে একটু লিখে রাখি পাশে, P1 এর কয়টা পেজ? 2টা। P2 এর কয়টা? 2টা। P3 3টা, P4 এর 2টা। তাহলে একটা অ্যাপ্লিকেশনের মিনিমাম যে কটা পেজ র্যামে না আনলেই না, সেটাকে আমরা বলি হচ্ছে ওই প্রোগ্রামের কিছু বলি আমরা ভুলে গেলাম। স্যার এটা কি ম্যাথের সাথে কানেক্টেড? এটা হ্যাঁ, না, এটা ম্যাথের সাথে কানেক্ট। তাহলে স্যার আজকে থাকছে না না, এই শেষ করবে, এই বেশি না। স্যার আজকে ম্যাথ এটা জাস্ট 5 মিনিট লাগবে। স্যার 3টা ম্যাথের অপশন আছে, এই যে পাশে প্র্যাকটিস করে করে দিচ্ছি, এখনই এক শেষ, এটা বললেই চ্যাপ্টারই শেষ। ও আচ্ছা, বলে ওয়ার্কিং সেট মেমরি, ওয়ার্কিং সেট মেমরি। আচ্ছা, ঠিক আছে, তার মানে একটা অ্যাপ্লিকেশনের যে কটা পেজকে মিনিমাম র্যামে আনতেই হবে সেটাকে কি বলি? ওই প্রোগ্রামের ওয়ার্কিং সেট মেমরি। দেখেন এই 4টা প্রোগ্রামের ওয়ার্কিং সেট মেমরি ডান পাশে দেওয়া আছে এবং তারা র্যামে আছে, কোনো সমস্যা নেই। এখন ধরেন এই মুহূর্তে রান করতেছে হচ্ছে প্রোগ্রাম P1। কোন প্রোগ্রাম রান করতেছে দেখেন তো?
P1 আচ্ছা P1 এর ওয়ার্কিং সেট মেমরি আছে কিনা দেখেন তো আচ্ছা আচ্ছা এখন P1 বললো যে তার আরেকটা নিউ পেজকে র‍্যামে আনতে হবে নিউ পেজকে র‍্যামে আনতে হবে ভালো করে দেখেন কি হচ্ছে র‍্যামে কোনো জায়গা আছে না নাই তাহলে নিউ পেজ আনতে গেলে একটা ভিকটিম সিলেকশন করতে হবে হ্যাঁ স্যার তা আমি FIFO জানি আমি অপটিমাল জানি আমি LRU জানি তো FIFO বা LRU বা কিছু একটা দিয়ে আমরা কি করলাম ধরেন এইটাকে ভিকটিম হিসেবে সিলেক্ট করলাম যে এইটাকে মানে FIFO LRU বা অপটিমাল রান করতে গিয়ে দেখলাম এইটা হচ্ছে ভিকটিম তাহলে এটা রিপ্লেস হবে তাহলে দেখেন এই যে এটাকে রিপ্লেস করে দিই এই যে P2 কে রিপ্লেস করে দিই রিপ্লেস করে এখানে কাকে আনবো বলেন P2 কে রিপ্লেস করে P1 এর একটা পেজ আনবো ঠিক আছে কি দেখেন ইয়েস স্যার তাহলে P1 এর পেজটাকে নিয়ে আসি এই যে নিয়ে আসি এখন P1 এর পেজটা আনার পরে এখন P1 এর কাজ শুরু করার কথা এখন টাইম শেষ P1 এর টাইম কোয়ান্টাম শেষ হয়ে গেছে এখন অপারেটিং সিস্টেম P2 কে চান্স দিল দেখেন ভালো করে দেখেন কি বলবো P2 কে আচ্ছা P2 যখনই রান করবে দেখেন তো P2 এর ওয়ার্কিং সেট মেমরি র‍্যামে আছে কিনা আচ্ছা তো সরে ফেলছে নাই তো একটা সরে গেছে তো। তাহলে P2 কি বলবে যে আমার ওয়ার্কিং সেট মেমরি কমপ্লিট করো নাকি ইয়েস স্যার তাহলে ওয়ার্কিং সেট মেমরি কমপ্লিট করার জন্য চেক করতে গিয়ে দেখলাম র‍্যামে তো জায়গা নাই তাহলে ওএস কি করলো আবার LRU অ্যাপ্লাই করলো LRU অ্যাপ্লাই করে দেখলো এইটা হচ্ছে ভিকটিম এইটা P3 এর এই পেজটা তাহলে এই জায়গায় P2 পেজটা নিয়ে চলে আসবে তাহলে P2 এখন হ্যাপি কাজ শুরু করতে পারবে এই সময় টাইম কোয়ান্টাম শেষ হওয়ার পরে এবার P3 চান্স পাবে P3 লোডার দেখলো কি আমার পেজ গেল কারণ আমার তো তিনটা পেজ লাগবে দুইটা পেজ লাগবে সরি লাগবে কটা তিনটা র‍্যামে কি তিনটা আছে নাই তাহলে P3 আবার কি করবে রিকোয়েস্ট করবে আমার আরেকটা পেজ আরো লাগবে তো গ্লোবাল অ্যাপ্লাই করলাম মানে অ্যাপ্লাই করলাম র‍্যামের মধ্যে এগুলো তো মাত্রই আসছে এগুলো তো রিপ্লেস করা যাবে না দেখা গেল এইটা হচ্ছে কি ভিকটিম এইটা এই P4 তাহলে এটাকে রিপ্লেস করে P3 এর একটা নতুন পেজ চলে আসবে আসার পরে টাইম কোয়ান্টাম শেষ P4 কে সুযোগ দেওয়া হয়েছে P4 বললো আমার পেজ তো নাই তাহলে P4 আবার কি করলো এই P1 এর না হতে পারে অথবা ধরেন P3 এই পেজটা রিমুভ করে দিল রিমুভ করে দিয়ে এই জায়গায় P4 এর পেজটা নিয়ে চলে আসো তাহলে পেজ আনতে আনতে তার টাইম শেষ হয়ে গেছে এখন আমাকে বলেন তো এখন যদি আমি আবার P3 কে সুযোগ দিই রান করবে কি করবে না ভালো করে দেখুন P3 কিন্তু একটু আগে তার পেজ কমপ্লিট করে গেছে ভালো চাই এইটাকে চান্স দিব এখন এই অর্ডারে গেছে যে এইটাকে সুযোগ দেওয়া হয়েছে করবে নাই তো ওর পেজটা তো রিপ্লেস হয়ে গেছে মাত্র যেটা আনছিল সে রিপ্লেস হয়ে গেছে এখন আবার সে রিকোয়েস্ট দিবে এখন আবার রিকোয়েস্ট দিলে যদি এমন হয় সে আবার P2 এর একটা পেজ সরায় দেয় এখানে যদি নিচেরটা নিয়ে আসে পেজে নিয়ে আসে এরপরে যদি P2 কে চান্স দিই তাহলে কি হবে রান করতে পারবে তাহলে আসলে কি হইতেছে বলুন তো একটা প্রোগ্রামকে সুযোগ দেই ও একটা পেজ আনতে গিয়ে আরেকজনের পেজ সরায় দিয়ে টাইম শেষ হয়ে যায় আবার ওরটা যখন লোড করি তখন ও আবার বলে আবার পেজ কই সে আবার তার আরেকটা পেজ আনে আরেকজনের জায়গা সরায় তাহলে এই যদি ঘটনা ঘটতে থাকে তাহলে কি হবে সারাক্ষণ প্রোগ্রামগুলো খালি হার্ড ডিস্ক থেকে র‍্যামে পেজ আনবে র‍্যাম থেকে হার্ড ডিস্কে পেজ অপারেটিং সিস্টেম প্রোগ্রামের কোনো কাজই করতে পারবে না সারাক্ষণ খালি কি হবে খালি পেজ লোড আর আনলোডের মধ্যে চলতে থাকবে সারাদিন দেখেন খালি পেজই এদিক ওদিক দেখতেছে কিন্তু কাজ আর হইতেছে তাহলে কি আমাদের সিপিইউ আইডল বসে আছে কারণ অপারেটিং সিস্টেম কি করতেছে খালি পেজ রিপ্লেসমেন্ট করতেছে একটা ওদিক নেয় আবার আরেকজনের চান্স দেয় ও বলে পেজ নাই কথা বলছি কি বলছি এই হলো ঘটনা মানে আমার জায়গা ধরেন প্রত্যেককে এই রুমের মধ্যে আমি জায়গা দিচ্ছি 4টা করে টাইলস এবার আমি যখন ধরেন আমার ব্যাগ রাখতে গেলে জায়গা হচ্ছে না তাহলে কি বললাম আমি আলামাইনের ব্যাগটা সরাইতে আমার ব্যাগটা রেখে আলামাইনে আসে আবার কি বললো ওর পাশের ব্যাগ সরাই দিয়ে রাখবে তো ও তো আর কাজ করতে পারবে না ও আবার আরেকজনের ব্যাগ সরাই সারাদিন খালি কি হচ্ছে এই রুমের মধ্যে এই খালি ব্যাগ কাজ আর হচ্ছে না এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে থ্র্যাশিং থ্র্যাশিং মানে কি হবে থ্র্যাশিং মানে সিপিইউ ইউটিলাইজেশন এই যে এরকম ড্রাস্টিক্যালি ফল করবে এই যে ধরেন সিপিইউ ইউটিলাইজেশন এরকম উঠে এইরকম ড্রাস্টিক্যালি ফল করবে এটা হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন ঠিক আছে এখানে পিকে ছিল যখনই থ্র্যাশিং শুরু হবে ইউটিলাইজেশন সাই করে ফল করে নিচে নেমে যাবে এটা হচ্ছে টাইম এদিকে হচ্ছে টাইম ঠিক আছে তাহলে থ্র্যাশিং এর কথা বোঝা গেল আচ্ছা এখন তাহলে থ্র্যাশিংটাকে কিভাবে সলভ করা যায়
যাতে থ্রাশিং না হয়, একটা বুদ্ধি বলেন। স্যার মাঝখানে একটা আগে মানে প্রতিদিনের যে সর্বোচ্চ একটা লাস্টে যেটা প্রায়োরিটি ওইটাকে করে আমরা মাঝখানে কি করতে পারি না, সবচেয়ে আমি priority যদি কম। আমি যদি এমন একটা রেস্ট্রিকশন দিয়ে দিই যে প্রত্যেকটা প্রসেস তার নিজের এরিয়ার মধ্যেই শুধুমাত্র পেজ রিপ্লেস করতে হবে, জি স্যার। তার বাইরে করতে হবে না। মানে আমাকে যতটুকু 4টা টাইলস দেওয়া হয়েছে, তো যদি এমন করতে হয় যে আমার জায়গা হচ্ছে না, আমি আমার একটা ব্যাগের ডিস্কে পাঠায় আমার ওই ব্যাগটাকে আরেকটা ব্যাগকে দিয়ে নিলাম, তার মানে সোজা কথা আমার জায়গার বাইরে আমি যেতে পারবো না। বুঝতে পারছি না? আর এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে লোকাল পেজ রিপ্লেসমেন্ট। লোকাল পেজ রিপ্লেসমেন্ট বোঝা গেল এই এটা। তার মানে একটা প্রসেস তার নিজের পেজের মধ্যে কি করতে পারবে, শুধুমাত্র চেঞ্জ করতে রিপ্লেস করতে হবে। তাহলে বলেন তো থ্র্যাশিং হবে কিনা? আমার যদি একটা পেজ নতুন লাগে, আমি আমার পুরোনো একটা পেজকে সরাই দিয়ে ওই জায়গায় নতুন পেজটা কাটবো, আমার পেজ সরাইতে হবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াবে বলেন? এখানে যে এরকম হয়, এখানে P1 এটা ধরেন ছিল P2, এটা কি ছিল মনে নেই, P3, জি স্যার। P3 P2 দুইটা, P4 এর দুইটা। ফুল আছে জি স্যার। আচ্ছা এখন আমাকে বলেন তো P3 যদি কোনো একটা নতুন পেজ আনতে চায় কি করবে? স্যার P3 প্রথম থেকে সরে দিব। P3 এর এই যে তিনটা, এই তিনটার মধ্যে আমরা অ্যাপ্লাই করব FIFO, LRU বা অপটিমা। এই তিনটার মধ্যে পুরোনোটা দেখবো, অথবা এই তিনটার মধ্যে কে কখন লাগছে কখন লাগবে না। তার মানে অ্যালগরিদম অ্যাপ্লাই হবে এই তিনটার মধ্যে, এই পুরো গ্লোবাল পুরো অ্যারের মধ্যে অ্যাপ্লাই করা যাবে না। জি স্যার। তাহলে গ্লোবাল পুরাটার মধ্যে অ্যাপ্লাই করলে সেটাকে আমরা বলবো গ্লোবাল পেজ রিপ্লেসমেন্ট, আর যদি নিজের এরিয়ার মধ্যে অ্যাপ্লাই করি তাহলে কি বলবো? লোকাল পেজ রিপ্লেসমেন্ট। তাহলে কোনটা বেটার বলেন, লোকাল না গ্লোবাল? লোকালটা বেটার। লোকাল বেটার। আচ্ছা লোকাল বেটার, তাহলে লোকাল বেটার আমরা সিলেক্ট করলাম, লোকাল বেটার। এবার আপনাদের একটা সিচুয়েশন বলি, ধরেন এরকম সিচুয়েশন আছে, P1 তার 3টা পেজ আছে র্যামে, এই র্যাম পুরো বাকিটা খালি, ঠিক আছে? র্যামে কয়টা পেজ আছে P1 এ দেখেন তো? 3টা। তাহলে আমাদের অ্যালগরিদম হচ্ছে লোকাল পেজ রিপ্লেসমেন্ট। এখন আমাকে বলেন P1 তার নতুন একটা পেজ আনতে চায়, কোথায় এনে রাখবে? স্যার ওই তিনটার স্যার, মধ্যে এই তিনটার মধ্যে একটা রিপ্লেস করবে জি স্যার। নাকি? Yes, sir. তাহলে এই তিনটার মধ্যে থেকে এই একটারে কষ্ট করে আবার ডিস্কে ফেরত পাঠাবে, তারপর নতুনটাকে এখানে আনবে, ঠিক আছে কিনা দেখেন? Yes, sir. র্যামে তো জায়গা খালি করেছিল অনেক, স্যার কিন্তু আমার তো সেট করে রাখছে নেট। মানে র্যামে পুরো রুম খালি, আর আমি কি করছি, আমার ব্যাগ কষ্ট করে ওই বাইরে নিয়ে আইনে আমার এখানে একটা রাখতেছি, কারণ আমার অ্যালগরিদম বলে দিচ্ছে লোকাল পেজ হচ্ছে। তাহলে কি হলো, পারফরম্যান্স খারাপ হয়ে যাবে না? কারণ আপনি তো এখান থেকে ডিস্কে পাঠানো মানে তো আপনার হার্ড ডিস্কের সাথে অ্যাক্সেস, তার মানে পারফরম্যান্স স্লো। তো র্যাম খালি পড়ে আছে অথচ আপনি পেজ রিপ্লেস করতেছেন, তাহলে কি করা উচিত ছিল? গ্লোবাল। তাহলে বলেন তো কম্বিনেশন চিন্তা করে বলেন তো কি করা যায়, যে র্যাম যখন খালি পড়ে থাকবে তখন গ্লোবাল, আর যখন র্যাম অকুপাইড, যে র্যামে কোন জায়গা খালি নাই তখন লোকাল। তার মানে আসলে অপারেটিং সিস্টেম কি করে, হাইব্রিড অ্যাপ্রোচে দেয়, লোকাল এবং গ্লোবাল দুটারই কম্বিনেশন করে। ওই যে আমরা বলেছি যে অ্যালগরিদম কোনটা ভালো কোনটা খারাপ সেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমি চাইলে দুটা অ্যালগরিদম অ্যাপ্লাই করতে পারি, এই সিচুয়েশনে এটা অ্যাপ্লাই করবো, আরেক সিচুয়েশনে কি করবো আরেকটা। তাহলে কি বোঝা গেল যে যখন র্যাম খালি তখন হচ্ছে গ্লোবাল পেজ রিপ্লেসমেন্ট, আর যখন র্যাম ফুল হয়ে যাবে তখন কি করবো, লোকাল পেজ রিপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের মেমোরি ম্যানেজমেন্ট চ্যাপ্টার শেষ। ফাইনাল পরীক্ষা সিলেবাস না, এখনো সিলেবাস শেষ হয় অল্প বেশি আর আছে। সিলেবাস তো স্যার শেষ করে দেওয়া দরকার। আমি না আর অল্প আছে, আর আর মানে দুইটা চ্যাপ্টার আছে কিন্তু অল্প পড়ো, মানে দুই দিনে আশা করি শেষ করে দিই, দুইটা ক্লাস শেষ করে দিই। আচ্ছা রিভিশন ক্লাস করুন। স্যার এতটুকু থাক স্যার, বাকিটা না একটা কুইজ দিই স্যার। না এটা করা যাবে না, কারণ তখন আপনি যখন একটা মেজর চ্যাপ্টার বাদ করে গেলে আপনার জন্য তখন বলবেন যে ওটা পড়িই নেই। এই যেমন এই যে ডিস্কে ডাটা সেভ করতেছে, তাহলে এই যে ফাইল অ্যালোকেশন টেবিল করছেন না, এগুলা সম্পর্কে একটু বেসিক আইডিয়া থাকা উচিত। পরীক্ষা দিলে সহজ পরীক্ষা দিই, সহজই দিই। আগামী কুইজটা হবে হচ্ছে আগামী বৃহস্পতিবার, ঠিক আছে? সিলেবাস শনিবারই দিই। আচ্ছা স্যার ঠিক আছে, শনিবার দিলাম, তাহলে নেক্সট শনিবারে মানে এই শনিবারের পরে শনিবার, ঠিক আছে? সিলেবাস খুবই সোজা, এই পেজ রিপ্লেসমেন্টের অঙ্ক আর হচ্ছে পেজিং, ঠিক আছে? পেজিং এর একটা ছোট্ট ভিডিও আমি ক্লাসে একটা শেয়ার করি, ওখানে পেজিংটাও আবার রিপিট করা আছে, তো আপনাদের আবার রিভিউ হয়ে যাবে, যেহেতু ওটা আপনাদের লাইভ ক্লাস হয়েছে। পরীক্ষা দিব না।
ঠিক আছে থ্যাংক ইউ।